গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা আজ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ সকাল 6:30 থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, আর আজ যেহেতু মহালয়া, একটু মহালয়া তো শুনতেই হবে, সেই জন্য ফোনেই আজকের মহালয়া একটু চালালাম। আর বাইরে যা বৃষ্টি হচ্ছে, টিভিতে কোনো সিগন্যালও নেই, যেহেতু আমাদের ডিশ টিভি, তো ওয়েদার খারাপ থাকলে আর সিগন্যাল আসে না। তো ভাবলাম সেজন্য ফোনেই একটু চালিয়ে দেখে নিই। আর আজ যেহেতু অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি, সেই জন্য সমস্ত ঘরের কাজকর্ম সেরে নিয়েছি। সেরে আজকে স্নানটাও করে নিয়েছি। করে নিয়ে রান্নাঘরে এলাম, যেহেতু মহালয়ার দিন একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই রান্নাঘরে আসাটাই ভালো। বড় হওয়ার সাথে সাথে সব কিছু কীরমভাবে পরিবর্তন হয়ে যায়। যখন আমরা ছোট ছিলাম, আমি আর বোন মহালয়ার আগের দিন রাতে 5টায় অ্যালার্ম দিয়ে রাখতাম, আর আমাদের 5টা বাজবার আগেই ঘুম ভেঙে যেত। ভেঙে গেলেই আমরা টিভিটা চালিয়ে আর বিছনার ওপর বসে বসে মহালয়া দেখতাম। সেই সব দিনগুলো ভীষণ ভালো ছিল, আর এখন একটু অন্য রকমই হয়ে গেছে। সেই সব দিনগুলোকে বড্ড বেশি মিস করি। যেন মনে হয় যদি সেই সব দিনগুলো আবার ফিরে পেতাম তাহলে ভীষণ ভালো হতো। আর তোমাদের দাদা যেহেতু প্রাইভেট সেক্টরে কাজ করে, তো সেখানে না কোনো ছুটি ফুটি অত হয় না, মহালয়ার দিনও অফিস যেতে হবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে ফেলছি। ও অফিস বেরোবে, আর এরপর আমারও আজকের অনেকগুলো কাজ আছে। আর একটা জিনিস ভিজিয়েও রেখেছি, সেটাকে মাথায় মাখবো। তো একটু তাড়াতাড়িই করছি। আবার আজকের ভেবেছি যে একটু শপিংও করতে যাব। বিকেলে আজকের কোনো কাজ নেই, আবার পড়ানোও নেই। তো সেজন্যই ভেবেছি যে আজকের যাওয়াটাই সবচেয়ে বেশি ভালো। তোমাদের দাদা কাঁকরোল খেতে ভীষণ ভালোবাসে, তো ওই জন্য একটু কাঁকরোল ভাজা করেছি, আর মাশরুম আলু দিয়ে একটু চাপচাপ করে তরকারি করেছি। আর এখানে না ওল চিংড়ি করছি। আমার ওল চিংড়ি খেতে ভীষণ ভালো লাগে। তবে ওল চিংড়িতে কিন্তু আমি পেঁয়াজ দিইনি, আমি একদম আদা জিরে বাটা আর রাঁধুনি বাটা দিয়ে করেছি। এইভাবে চিংড়ি মাছটা করলে ভীষণ ভালো খেতে হয়। প্রত্যেক দিনই ভাবছি যে প্রত্যেক দিনের ব্লগটা প্রত্যেক দিনই দেবো, কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই। সেজন্য না প্রত্যেক দিন ব্লগ করে উঠতে পারছি না, আর করলেও না সেটা আর এডিট করে উঠতে পারছি না। সেজন্য একটু সমস্যা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই হচ্ছে প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিনই দেবো। এখানে দেখো, আমি আগের দিন রাতে ফ্লেক্সি সিড আর মেথিটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর কেমন থকথকে মতো হয়ে গেছে। এখন এটাকে ভালো করে জাল দিয়ে নেব। তবে খুব বেশি জোরে কিন্তু আঁচটা দেব না। দেখো আমি একদম লো হিটে রেখে দিয়েছি। এরম লো হিটেই কিন্তু আস্তে আস্তে ফুটবে। আর এটা যত বেশি ভালো করে ফুটবে তত কিন্তু এর ভেতর থেকে পুরো জিস্টগুলো বেরিয়ে আসবে। খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আর এখন দেখো একটা পাতলা কাপড়ের মধ্যে এটাকে ঢেলে আর ছেঁকে নেব। এইভাবে করলে না পুরো জেলিটাই পাওয়া যায়। আর দেখো কতটা থকথকে হয়ে গেছে, আর কতটা জল দিয়েছিলাম আর কইটুকু হয়েছে। আর ঠিক এইভাবে যতটা পারবো প্রেসার দিয়ে দিয়ে এইভাবে কিন্তু জিনিসটাকে বার করে নেব। আর দেখো জিনিসটা ঠিক এই রকম দেখতে হয়েছে, আর হালকা একটা মেথির গন্ধই হয়। ফ্লেক্সিসিটে তো সেই রকম কোনো গন্ধ পাওয়া যায় না। আর এখানে আমি একটু নারকেল তেল দিয়ে দিলাম।
চুলটাকে দুভাগে ভাগ করে নিয়েছি, ভাগ করে এইভাবে একদম ওপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নেব। আর নাইটিটাকে চেঞ্জই করে নিয়েছি, কেন ওটা ভালো নাইটি, সকালেই পরেছি, সেজন্য এই নাইটিটাকে পরে নিয়েছি আর ভালোভাবে লাগিয়ে নিয়েছি, কেন চারিদিকেই লাগবে এই জিনিসটা। আর এটা কিন্তু চুলের জন্য খুব ভালো আর খুব ভালো সিল্কিও হয়। স্নান সেরে নিয়েছি আর আজকে যেহেতু মহালয়া, খুব ভালো করে পুজোটাও সেরে নিচ্ছি। আর স্নান সেরে পুজো করে ঘরে চলে এসেছি। আর চুলটা দেখতেই পাচ্ছ কতটা সিল্কি হয়েছে। আর এভাবে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ স্মুথ হয়ে যায় চুলটা। মেথি আর ফ্লেক্সি সিড এই দুটোই চুলের জন্য ভীষণ ভালো। আর আমি একটা বায়োটিকের সিরাম ইউজ করি হেয়ারে, তো ওটা দিয়ে চুলটাকে ভালোভাবে মাসাজ করে নিয়েছি। দুপুরে অল্প একটু খাওয়া দাওয়া করি আর বেরিয়ে পড়েছি। আর এখন বৃষ্টিটা অনেকটাই কমে গেছে। আর আমি ভাবলাম যে এরম সময় শ্রীরামপুর বেরিয়ে যাই, না হলে একটু বেশি বিকেল হয়ে গেলে প্রচুর ভিড় হয়ে যাবে, তখন আর তো কিছুই কেনাকাটি করা যাবে না। আর আজ মার্কেটে কিন্তু ভীষণ ভিড়। আমি আর মাম্পি দুজনে এসেছি, তো যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই, সেজন্য এদিক ওদিক করে বেশি ঘুরবো না। সেই কারণেই ভাবলাম বাজার কলকাতায় পুরো ঢুকে পড়ি আর সবার জন্য এখান থেকেই জিনিসপত্রগুলো নিয়ে নিই। বাড়ির সবার জন্য কেনাকাটি করতে হবে, আর পুজোর সময় সবার জন্য কেনাকাটি না করলেও মনটা ভীষণ খারাপ লাগে। আর একদম প্রথমেই আমি আমার বাবুর জন্য জামা কাপড়গুলো কিনে নিচ্ছি। আর দেখো এই বিপ বিপ গেঞ্জিটা তো আমার ভীষণ ভালো লেগেছে, ওর জন্য এটাও নিয়েছি। আরও কয়েকটা জামা কাপড় নিয়েছি ওর জন্য, পরে কোনো একটা ব্লগে দেখিয়ে দেবো। এবার টুকটাক যা কেনাকাটি করবার আছে সেগুলোকে কিনে নিচ্ছি। আর মোটামুটি কমপ্লিট সবার সব কিছু নেয়া। তো চলো এখান থেকে এবার বিলটা করিয়েই বেরিয়ে যাব। আর কেনাকাটি করবার পর না বেশ খিদেও পেয়ে গেছে, তো এখন ভাবলাম যে একটু আমরা কোনো রেস্টুরেন্টে যাই। তো এটা দ্য পার্ক, আর এর কিন্তু অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। আর এখান থেকে দেখো কি সুন্দর হচ্ছে, আরামেশ্বর মাঠটা দেখা যাচ্ছে, আর এখানে যে প্যান্ডেলটা হচ্ছে সেটারও কাজ চলছে। আমি আর মাম্পু এখানে চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর বিরিয়ানিটা সত্যি ভীষণ সুন্দর ছিল। আর আমার না বিরিয়ানি খেতেও খুব ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম রাইস আর চিলি চিকেন নেব, তারপর মাম্পু বলল এখানকার বিরিয়ানিটাও খুব নাকি সুন্দর, তো সেই জন্যই নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে সত্যিই খুব সুন্দর খেতে ছিল বিরিয়ানিটা। এখানকার সবচেয়ে ভালো অ্যাম্বিয়েন্সটা, একদম নিরিবিলি, অনেকক্ষণ বসে বসে গল্প করা যায়। আমি আর মাম্পু তো অনেকক্ষণ গল্প করলাম, করবার পর আবার চলে এসেছি কেনাকাটি করতে। তো আমি যেখান থেকে সবসময় কুর্তি নিই, তো সেখান থেকেই কয়েকটা কুর্তি নিয়ে নেব। যাদের যাদের কুর্তি দেওয়ার আছে তাদের জন্যও নেবো, আর নিজের জন্য কয়েকটা কুর্তি নেব। শাড়ির দোকানে গেছিলাম, কয়েকটা শাড়িও নিয়েছি, কিন্তু আর ভিডিওটা করতে ভুলে গেছিলাম। আর এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো আর একটা কমেন্ট করো। সবাইকে টাটা।